আজকে আমরা ফিল্মোরা ভিডিও এডিটিং কোর্সের সপ্তম পর্বতে চলে আসছি। সপ্তম পর্বতে আজকে আমরা জানবো কীভাবে আমরা যে কোনো ভিডিওর নয়েজ ক্যান্সেলিং থেকে শুরু করে বিভিন্ন অডিও রিমুভ করে নতুন একটি অডিও অ্যাড করতে পারবো। চলুন শুরু করা যাক। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ওকে, আজকে আমরা জানবো কীভাবে একটি অডিও অ্যাড করা যায় ফিল্মোরার মাধ্যমে। আমরা ফিল্মোরাটি ওপেন করে নিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে একটি নতুন প্রজেক্ট নিয়ে নেব এবং ইনপুট থেকে আপনার ইচ্ছা মতো আপনার কিছু ফাইল অ্যাড করে নেবেন, ভিডিও ফাইল। আমি আমার ভিডিওটি টাইমলাইনে নিয়ে নিচ্ছি, এফপিএস সিলেক্ট করে দিচ্ছি। দেখেন ভিডিওটি চালু করতেছি, ভিডিওটিতে নিচ থেকে আমার একটি অডিও কিন্তু বাজতেছে। দেখেন টাইমলাইনে কিন্তু আমার দুইটা পার্ট দেখাচ্ছে। একটু নিচেরটা হচ্ছে আপনার যেটা দেখাচ্ছে, অর্ধেক হচ্ছে অডিও নিচেরটা, আর উপরটা হচ্ছে ভিডিও। দেখতে পারতেছেন এখান থেকে আপনি ভলিউম কন্ট্রোলও করতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখানে সর্বোচ্চ 15 ডিবি পর্যন্ত করা যায়। আবার এই যে এইখানে যে সাদা দাগটা আছে, এটা যদি আমি মাঝখানে আইনা দিই তাহলে আপনার এরকম হবে যে যেহেতু ভিডিওটা শেষ হওয়ার পর্যন্ত আস্তে আস্তে ভিডিওটা শেষ, অডিওটা শেষ হবে। মানে হঠাৎ করে যে অডিওটা শেষ হবে এরকম না, মানে আপনার আস্তে আস্তে সাউন্ড কমে কমে শেষ হবে। আপনি কিছু কিছু ভিডিওতে দেখতে পারবেন যেটা যে ভিডিও শেষ হওয়ার আগে ভিডিওটা আস্তে আস্তে শেষ হয়। আবার কিছু কিছু মিউজিকে কিন্তু এরকম থাকে, ভিডিওর মিউজিকগুলোতে এরকম। এটা হচ্ছে এরকম একটা অপশন। এখন আমরা অডিওটি ডিলিট আলাদা করে দেখাবো ভিডিও থেকে। আমরা অডিওর উপরে যদি আমি এটা থাক, আমি অডিওর উপরে যদি আমি এখন রাইট মাউস ক্লিক করি, দেখবেন যে একটা অপশন আছে, তা হচ্ছে ডিটেচ অডিও। ওটা যদি করে দিই তাহলে আমার ভিডিও থেকে অডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখানে আমি সাউন্ড কমে চালাতে পারবো, বাড়াও চালাতে পারবো। এখন কিন্তু আপনার ভিডিওর সাথে কোনো অডিও নেই, এটা অডিওটা হচ্ছে আপনার সম্পূর্ণ আলাদা। ওকে, এখন আমি দেখি অডিওটা ডিলিট করে দিই, যেটা ডিফল্ট অডিও ছিল। আমি আমার টাইমলাইন থেকে অডিওটা ডিলিট করে দিয়েছি। দেখেন এখন আর ভিডিওতে কোনো অডিও নেই। এখন যদি আমি আরেকটা ফাইল অ্যাড করে নিলাম, দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল অডিওটা। এখন যদি আমি আরেকটা অডিও অ্যাড করে নিই, দেখেন ভিডিওটা অনেক বড়, সেজন্য আমার টাইমলাইনটা অনেক বড় হয়ে গেছে। দেখেন আমি আমার টাইমলাইন থেকে অডিওটা কেটে আমার ভিডিও সমান করে নিচ্ছি। অডিওটা কেটে নেই, এখানে আমার ভিডিও সমান অডিওটা হয়ে গেছে। এখন যেটা ডিফল্ট অডিও ছিল সেটা আমি আলাদা করে নিলাম। এখন চালিয়ে দেখি, দেখুন ভিডিওর সাথে সাথে অডিওটা অ্যাটাচ হয়ে গিয়েছে। এভাবে আপনি যে কোনো অডিও অ্যাড করতে পারেন, ভলিউম কমে বাড়িয়ে চালাতে পারবেন। আসলে আপনি যতক্ষণ ভিডিওর মানে ডিউরেশন আপনার ওই পর্যন্ত যদি একটা অডিও নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়, মানে অডিও তাহলে কাটতে হয় না। এখানে আপনি এখান থেকে মিউট করে নিতে পারবেন অডিওটা ইচ্ছা করলে। আবার অডিওটা আপনার মাঝখান থেকেও মিউট করে নিতে পারবেন। যখন আপনার ধরেন ভিডিওর মাঝখানে যদি কোনো একটা অডিওর দরকার না হয়,
সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটা অডিও মিউট করে নিতে পারবেন। শুধু জাস্ট আপনাকে অডিওটা 2 ভাগ করতে হবে। আমি আমার অডিওটা কেটে নিলাম, দেখেন কেটে নিলে যদি আপনি একটা পার্ট মিউট করেন আর একটা পার্ট মানে চলতে থাকে, তাহলে দেখবেন যে ওই মিউট অপশনটা অডিও বাজবে না, কিন্তু পর থেকে আবার ঠিকই অডিওটা বাজতে থাকবে। ওই যদি আপনার একটা ডিলিট করে দিই, আবার এই ভিডিওটাও ডিলিট করে দিই, আগেরটাই করে দিলাম, আমার ডিফল্ট অডিওটা চলতে থাকবে। এখানে আরেকটা আছে যে আপনার অ্যাডজাস্ট অডিও থেকে আপনি আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব ইজিলিভাবে আপনি রিমুভ করতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার মধ্যে আপনার 3টা অপশন দেবে, একটা হচ্ছে উইক, আর হচ্ছে মিড আর স্ট্রং। উইক বলতে আপনার একদম ছোটোখাটো যে নয়েজগুলো থাকে সেগুলো, আর মিড বলতে আর মিড স্ট্রং বলতে যে অনেক সময় দেখা যায় যে অডিওর পিছনে অনেক খুব জোরে জোরে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ব্যাড নয়েজ বা নয়েজিংগুলো, ওগুলো রিমুভ করার জন্য হাই স্ট্রংভাবে করা যায়। স্ট্রং করলে আপনার অডিওর কিছুটা নষ্ট হয়ে যায়, কোয়ালিটি খুব চিকন হয়ে যায় সাউন্ডটা, সেজন্য প্রেফার লো অ্যান্ড মিড। স্ট্রং করলে আপনার অডিওটা আসলে খুব চিকন হয়ে যাবে, আসলে এটা অরিজিনালের মতো দেখা বোঝা যাবে না। মিডে চললে বেটার, মিড অথবা লো, এই দুইটাতে বেটার রিমুভিং ভয়েসে। এখানে আপনার অডিও অ্যাডজাস্টে আরও অনেক অপশান আছে, যেখান থেকে আপনার অডিওকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার উইকে চলতেছে, উইকেতে আসলে এটা আমার মিউজিক তো, সেই জন্য হয়তো বুঝতে পারতেছেন না, যে আপনার একটা অডিও চেক করে দেখতে পারেন, যে কোনো একটা অডিও চেক করে দেখবেন। এখান থেকে আমি যদি আমার অ্যাডজাস্ট অডিও থেকে আমার পিচটা করে দিই, এখানে পিচ হচ্ছে আপনার ভয়েসটা চিকন করতে পারবেন, ভয়েস মোটাও করতে পারবেন এরকম। আর ইকুয়ালাইজার তো বুঝিনি, বিভিন্ন মোবাইলে ইকুয়ালাইজার থেকে সফট, রক, ডিফল্ট, ডান্স, ক্লাসিক, এরকম। ক্লাসিক আর ডিফল্ট বেটার, যার যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। এভাবে খুব ইজিলিভাবে আপনারা অডিও অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আপনারা হলে আপনারা যে কোনো এক্সপোর্টে ক্লিক করে ভিডিও সেভ করে নিতে পারবেন। পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। এই ছিল আজকের মতো আমাদের 7ম পর্বের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।